করার মতো কোনো জায়গা আমাদের নেই। আমাদের চক্ষু বিজ্ঞানের সবাই কত করে কাজটা উন্নত দায়িত্ব নেবেন আপনারা দুইজন দায়িত্ব নিয়ে লিস্টটা পাঠান আচ্ছা এই দুজন দায়িত্ব নিয়ে আমাদেরকে তালিকাটা দিবেন আপনারা কতজন যাইতেছেন। যদি আপনাদের পরিবহন লাগে দুইটাই পরিবহন পাঠানো হবে, দুইটাই মিটিং এর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের উপদেষ্টা যারা আছেন ওনারা এসেছেন, হ্যাঁ ওনাদেরকে আমরা সবাই মিলে এসেছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের কথা শুনেছেন এবং বাংলাদেশের মানুষ এখন একটু নিদ্রা যেতে পারবে। আপনাদের প্রতি সবাই সংবেদনশীল, সবাই আপনাদেরকে নিয়ে ভাবে এবং আমরাও চাই আপনাদের জন্য ভালো আমাদেরকে এই সুযোগটা করে দেন। থ্যাংক ইউ। আমরা তোমাদের সাথে একসাথে হসপিটাল যেতে চাই, যেখানে তোমরা শুয়ে আছো, যেখানে তোমাদের আমরা তোমাদের সাথে যাই, দুটাতে যাবো, ঠিক আছে? তোমাদের সাথে দুটাতে যাবো, তোমরা শান্ত হয়ে বসছো, এটা না দেখা পর্যন্ত আমরা যেতে পারবো না। আসো আমরা একসাথে সবাই আহত ভাইদের পক্ষ থেকে একটা কথা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ওনারা আমাদের কাছে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমাটা আমরা এখনো করতে পারবো না। কেন? যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদের কাজগুলো শেষ না করে, যখনই শেষ করবে তখনই আমরা ওনাদেরকে ক্ষমা করব। আর এখন হচ্ছে আমরা সবার অবস্থা খারাপ, পার্সোনালি সবাই আমরা যদি ইগো হয়ে বসে থাকি তা ওনারাও কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। সব কিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, বোঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকান। যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমবাইছি, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। বাপু যেটা বলো ডিসেম্বর সময় বলেছে, হয়তো তারা কেউ পরিস্থিতি হয়, আমরা চেষ্টা করেছি। আপনারা আমাদের আপনারা আগামীকাল দুটোর সময় আলোচনা আসেন। আমাদের একটা কমপ্লিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিবেন এবং এটা একটু চুক্তি বলতে হবে। আপনারা প্লিজ কথা শোনেন। আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে আমরা আমি সবার মধ্যে আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন, নাম সহ বললেন, তখন আর থাকতে পারলাম না। তখন আমি মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। এবং বাস্তবায়নটা আমরা করবো না, বাস্তবায়নটা আপনাদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দেবেন, এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। আপনাদের প্রতিনিধিরা মনিটর করবে। যদি কোনো জায়গায় কোনো কাজে অবহেলা হয়, আপনাদের প্রতিনিধিরা যেটা করতে বলবে আমাদেরকে, যদি কাউকে সরানোর প্রয়োজন পড়ে, যদি কাউকে নতুন দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, আপনারা দেখেছেন একজন নতুন ডাক্তার, তিনি একজন অভিজ্ঞ ডাক্তার, পিজির ভিসি ছিলেন, এখন তিনি আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। তিনি তার এক্সপার্টিসের জায়গা থেকে তিনি যদি কিছু বলেন তাহলে জয়েন্ট